নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি এমন কয়েকটি ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যাতে করে আপনি সিএস র্যাঙ্কে কোনোভাবেই কোনো ম্যাচ না হেরে যান। তো আপনাদের আজকে আমি 3 ধরনের ক্যারেক্টার কম্বিনেশন দেখবো। একজন হচ্ছে বোম্বারের জন্য, আরেকটা হচ্ছে যারা মনে করেন একটু রাশি খেলতে পছন্দ করেন, আর তৃতীয়টা হচ্ছে যারা হচ্ছে একটু পুশি খেলতে পছন্দ করেন, মানে ডিফেন্ডারে খেলতে পছন্দ করেন। তো চলেন ডিফেন্ডারের জন্য ক্যারেক্টার কম্বিনেশনটি আপনাদেরকে দেখিয়ে দিই। ডিফেন্ডারের জন্য ক্যারেক্টার কম্বিনেশন থাকবে, প্রথমে থাকে জুতা। এই জুতা ক্যারেক্টার কি করবে, আপনি মনে করেন কোনো একটা এনিমিকে মারছেন, দূর থেকে আপনি মারছেন, তো যতটুকু আপনি ড্যামেজ দিবেন এনিমিকে, ঠিক ওই ড্যামেজ দেওয়ার সময় মানে আপনি এনিমিকে ড্যামেজ দিচ্ছেন এবং আপনার এসপি বেড়ে যাচ্ছে, মানে এনিমিকে ড্যামেজ দেওয়ার সাথে সাথে আপনার এসপি বাড়তে থাকবে। এরপরে রয়েছে আমাদের একটি ক্যারেক্টার রিকভার এসপি হোয়েন টকিং ড্যামেজ। ফর্ট ক্যারেক্টার, যখন আপনি ড্যামেজ খাবেন, মানে এনিমি যখন আপনাকে ড্যামেজ দিবে তখন আপনার এসপি বাড়তে থাকবে, একা একা এসপি বাড়তে থাকবে। এরপরে রয়েছে আমাদের এসপি ক্যারেক্টার, রিকভার এসপি আফটার এঙ্গেজমেন্ট ইন কম্বাট। এই ক্যারেক্টারের নাম হচ্ছে লিওন ক্যারেক্টার। আপনি একটু ড্যামেজ খাওয়ার কিছুক্ষণ পরেই আপনার এসপি অটোমেটিকলি 50 এসপি অটোমেটিকলি আপনার 15 সেকেন্ড পরেই আপনার 4 সেকেন্ড করে এরকম 4 এসপি করে করে বাড়তে থাকবে। এরকম করে আপনার 50 এসপি পেয়ে যাচ্ছেন এই ক্যারেক্টার থেকে। আর আমরা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার হিসেবে উকুমকে রাখছি, কারণ আপনি যদি দূর থেকে খেলতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ স্কিলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হুকুম ক্যারেক্টারকে। আর এইখানে আমরা রাখবো এসপি, এই যে এসপি যে ইয়াটা আছে পান্ডা, যে ক্যারেক্টারটি পান্ডা যে পেটটি আছে, পান্ডা পেটটিকে আমরা রাখবো। আর এইখানে আমরা এই যে ব্যাগের মতো এটাকে রেখে দিব। তো এই ক্যারেক্টার কম্বিনেশনে আপনার কি লাভ হচ্ছে, এই ক্যারেক্টার কম্বিনেশন আপনাকে এনিমি মারতেই পারবে না, মানে দূর থেকে রাশি বলেন পুশে বলেন যে কোনো জায়গা থেকে আপনি খেলতে পারবেন। মানে এটা একটা ব্যালেন্সড ক্যারেক্টার, আপনি রাশিও খেলতে পারবেন পুশেও খেলতে পারবেন। মনে করেন আপনি দূর থেকে মারছেন তাও আপনার জন্য সেরা এই ক্যারেক্টারটি, আবার পুশে খেলছেন তাও আপনার জন্য এই ক্যারেক্টারটি সেরা। এবার চলেন যারা রাশ দিবেন তাদের জন্য ক্যারেক্টার কম্বিনেশন। রাশির জন্য ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে এইটা। তো এই রাশির জন্য এই প্রথমে তো আমার ক্যারেক্টার কম্বিনেশন আছে টটুইস্কা। তো এই ক্যারেক্টার কি করবে, আপনার মনে করেন দৌড় দিতে খুব দ্রুত মনে করেন রাশ দিতে আপনাকে সাহায্য করবে। এরপরে নিচে রয়েছে সানি। সানি ক্যারেক্টার কি করবে, সানি ক্যারেক্টার আপনি যখন অ্যাক্টিভ স্কিলটাকে ইউজ করবেন, এই যে আমাদের অ্যাক্টিভ ক্যারেক্টারটা আছে, অ্যাক্টিভ স্কিলটাকে আপনি যখন ইউজ করবেন তখন এই সানি ক্যারেক্টার আপনাকে সাহায্য করবে। কি সানি ক্যারেক্টার আপনাকে একটা শেড পয়েন্ট দেবে, মানে 50 স্পিড একটা শেড দেবে, যাতে করে আপনি মনে করেন আপনাকে এনিমি সহজে মারতে পারেন না। এরপরে রয়েছে হায়াতু। হায়াতু ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে আপনি যখন এনিমিকে মারবেন তখন আপনার এনিমিকে মারার ক্ষেত্রে আপনার 20% মনে করেন ড্যামেজ বেড়ে যাবে, আর আপনাকে যদি এনিমি মারে সেক্ষেত্রে 20% ড্যামেজ কমে যাবে। আর এই সেটে রয়েছে একটি ইনক্রিজ ম্যাক্স শেড পয়েন্ট পার্মানেন্টলি অ্যান্টিনিও ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা সেই রকমের একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার মনে করেন একটা শেড পয়েন্ট দেবে আপনাকে, শেড পয়েন্টটা পার্মানেন্টলি আমরা সবসময় থাকবে। তো সবসময় এই শেড পয়েন্টটা শেষ করে তারপরে হচ্ছে আপনাকে মনে করেন মারা লাগবে। আমাদের ক্যারেক্টারটি হারিয়ে গেছে, দাঁড়ান একটু খুঁজে নেই। এই যে ক্যারেক্টারটি, তো এই ক্যারেক্টার কম্বিনেশন আর এই যে এখানে পেট হিসেবে যেটাকে ইউজ করছি এইটা হচ্ছে মনে করেন ফ্ল্যাশ পেট। এই ফ্ল্যাশ পেট আপনাকে করবে কি, পিছন থেকে যদি কেউ ড্যামেজ দেয় না, পিছন থেকে 25% ড্যামেজ কমিয়ে দেবে, মানে পিছন থেকে আপনার গায়ে ড্যামেজ লাগবে না। কচ্ছপের মতো দেখা যায় না, কচ্ছপের পেটটা তো শক্ত থাকে, তাই একে পিছন থেকে ড্যামেজ দিলে আপনার ড্যামেজ কমে যাচ্ছে। তো যারা রাশি খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যারেক্টার কম্বিনেশন। এবার আপনি মনে করেন ক্যারেক্টার কম্বিনেশন শুধুমাত্র নিলেন কিন্তু ইউজ করতে জানেন না, যে রাশির জন্য খেলতেছেন, তো যখন দেখবেন এনিমি আপনাকে সাথে রাশ দিতেছে তখন আপনি এই যে এই ক্যারেক্টার স্কিলটি এই ক্যারেক্টার স্কিলটি ইউজ করবেন এবং সাথে সাথে দেখবেন কি আপনাকে সাথে সাথে এটা শেড পয়েন্ট দিয়ে দিচ্ছে, যে মানে যখন আপনি অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করবেন তখন সাথে সাথেই আপনাকে এই ক্যারেক্টার মনে করেন চালু হয়ে যাবে। চালু হওয়ার কারণে আপনাকে এনিমি সহজে মারতে পারবে না। আর যে এইখানে যে দেখালাম এই যে ক্যারেক্টার কম্বিনেশনটি, এই ক্যারেক্টার কম্বিনেশনটি হচ্ছে আরো মানে একেবারে সবার জন্য। আমি বলবো যে এই ক্যারেক্টার কম্বিনেশনটা সবাই ইউজ করতে পারবে। এই ক্যারেক্টার কম্বিনেশনটি, এই যে ক্যারেক্টার কম্বিনেশনটি, এই ক্যারেক্টার কম্বিনেশন সবার জন্য আমি বলবো, কারণ এই ক্যারেক্টার কম্বিনেশন প্রথমে আছে জুতা ক্যারেক্টারের যে অ্যাবিলিটি, মানে আপনি যদি একটা এনিমিকে নক করেন না, প্রায় 50 এসপির মতো আপনাকে দিবে। এরপর আছে এই যে ফর্ট ক্যারেক্টার, এই যে এসপি ক্যারেক্টার। এই ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যে আপনি মনে করেন একটু ড্যামেজ লাগছে গায়ে, সাথে সাথে আপনাকে বাড়িয়ে দিবে, মনে করেন এসপি বাড়িয়ে দিবে। তারপরে মনে করেন এই যে প্রত্যেকটা ক্যারেক্টার এসপি, মানে এনিমি মারতে আপনাকে মারতে পারবেন। আর হুকুম দিয়ে আপনি একটু মানে ডিফেন্ডলি খেলতে পারবেন, আবার রাশ দিয়েও খেলতে পারবেন। এই ক্যারেক্টার রাশ পুশ সবার জন্য, এই ক্যারেক্টারটা হচ্ছে রাশ পুশ সবার জন্য এই ক্যারেক্টারটা।
আপনি রাশ দিয়েও খেলতে পারবেন, পুশ দিয়েও খেলতে পারবেন। তো আজকে যে ক্যারেক্টারটি দেখালাম আপনারা সহজ, আপনি যদি চান তাহলে এই যে আমি যে 1 নম্বরে যে রেখেছি ক্যারেক্টার কম্বিনেশন রাশ ইউজ করবেন, আর এই যে এই ক্যারেক্টার কম্বিনেশন রাশ পুশ সব ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমাদের একটি নতুন চ্যানেল। আর যদি আপনাদের যেরকম ভিডিও লাগবে, ফ্রি ফায়ারের ক্ষেত্রে যেরকম ক্যারেক্টার কম্বিনেশন লাগবে আপনারা ভিডিওর মধ্যে জানিয়ে দেবেন, আমি আপনাদের জন্য সেই রকমের ক্যারেক্টার কম্বিনেশন গুলো নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।